ক্রমবর্ধমান যে ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেটি আসলে বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি উদ্যোগ নিচ্ছে কিংবা ওভারঅল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যেটা আমরা ক্রমাগতভাবে বলে যাচ্ছি যে গত 7 মাসে কন্টিনিউয়াসলি তারা ফেল করছেন। এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই পরিবেশগুলোকে উন্নত করার ক্ষেত্রে যে ফেলিওর, তাদের সেই ফেলিওরটাকে কোনো রকমের অ্যাড্রেস না করে আমরা বিচার ব্যবস্থার দিকে চলে গেলাম। বিচারিক প্রক্রিয়াটা তো হচ্ছে একটা নিয়মতান্ত্রিকভাবে হবে, সেটি আইনের মধ্যে বলা আছে হচ্ছে 180 দিনের মধ্যে বিচার আপনাকে করতে হবে। এখন এই যে তদন্তের সময়টাকে 15 দিনে কমিয়ে আনা, 15 দিনের মধ্যে তো আসলে তদন্ত শেষ করতে পারবে না। আপনার বিচারটা হয়তো 90 দিনে শেষ করা সম্ভব, সেটার একটা যৌক্তিকতা হয়তো তৈরি করা যায়। 180 দিনের পরিবর্তে আপনার 90 দিনের মধ্যে করা যাবে, কিন্তু 15 দিনে তদন্ত করবেন কীভাবে? 15 দিনে তদন্তের যখন আপনি বাধ্যবাধকতা থাকবে, তখন আমাদের অভিজ্ঞতা যেটা বলে, তখন যেটা হবে সেটা হচ্ছে নিরীহ মানুষকে দোষী হিসেবে সাব্যস্ত করে আদালতে সোপর্দ করা এবং তাদের কাছ থেকে 164 ধারায় জবানবন্দি নেওয়া, ওই জবানবন্দির মাধ্যমে তাদের এই যে গ্রেপ্তারটাকে জায়েজ করার চেষ্টা করা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তখন ঘটতে থাকবে। এই বিপদটা যদি আমরা ইতিপূর্ব যেহেতু দেখেছি এই ঘটনাগুলো 2019-2020 সনের দিকে প্রচুর ঘটনা ঘটেছে এবং সে সময়ও কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছিল যে তাদেরকে 180 দিন, যেটা আইনের মধ্যে বলা আছে 180 দিনের মধ্যেই যেন শেষ করে। এই নির্দেশনা পাওয়ার পরপর আমরা ঢাকায় একটা নজিরবিহীন ঘটনা দেখেছিলাম, 7 দিনের মধ্যে ট্রায়াল শেষ করেছেন। 7 দিনের মধ্যে ট্রায়াল শেষ করাটাও আসলে খুব একটা যুক্তিযুক্ত কোনো বিষয় না, কারণ সেক্ষেত্রে দেখা গেল কি তাড়াহুড়া করে যেটা আসামি পক্ষে যে ডিফেন্স নেওয়ার যে ব্যাপারটা, কারণ তারও তো আইনি অধিকার আছে, সেটাকেও স্বীকৃতি দিয়েই আপনাকে বিচার ব্যবস্থাটাকে নিষ্পত্তি করতে হবে বিচারটাকে। 7 দিনের মধ্যে করাটাও যেমন খুবই অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়, তেমনি 15 দিনের মধ্যে আপনার এই যে তদন্ত শেষ করার জন্য এক ধরনের চাপ তৈরি করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, তারা সেটা না করে দেখবেন যে কোনো না কোনোভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে হলেও মামলা শেষ করার বা কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন। একটা রিজনেবল টাইম, অ্যাটলিস্ট 30 ডেজের টাইম যদি আপনি তদন্তের জন্য রাখেন এবং 90 দিনের মধ্যে যে বিচার শেষ করার কথা বলা হয়েছে, তাহলে সেটা যদি হয় তাহলে একটা যুক্তিযুক্ত টাইম হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আরও সুসংহত করা, তাদের মোরালটাকে বুস্ট করে এই পুরো একটা অরাজক অবস্থা যেটা তৈরি হয়েছে, সেটা কেবলমাত্র ধর্ষণ নয়, ধর্ষণ ছাড়াও অন্যান্য যে সমস্ত চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রা যেভাবে ব্যাহত হচ্ছে, ওই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি এমফাসাইজ করা প্রয়োজন, অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন এবং সেখানে পরিস্থিতির উন্নতি না হলে আপনি কেবলমাত্র বিচার করেই কাউকে শাস্তি দিয়েই কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতাগুলো কমানো যাবে না। বিচারের কথা যখন বলবেন, বিচারটা কিন্তু প্রতিকার, কিন্তু প্রতিকারের চাইতেও জরুরি হচ্ছে এখন প্রতিরোধ। কিভাবে আপনি এটাকে ঠেকাবেন, সেই ঠেকানোর কাজটা কিন্তু খুব স্ট্রংভাবে কেউ করছেন আমরা দেখছি না। রীতিমতো শিক্ষার্থীরা এখন লাঠি মিছিল বের করতে শুরু করেছেন। তারা যে কথাগুলো বলছেন সেগুলোকে আমলে নেওয়া উচিত। তারা যদিও এখন ফাঁসির দাবি করছেন, ফাঁসির বিষয়টা আইনে আছেই, আমি বরঞ্চ ফাঁসির পক্ষে না, ফাঁসির বিপক্ষে থাকছি। কারণ হচ্ছে ফাঁসি যতক্ষণ পর্যন্ত থাকবে তখন দুটো ব্যাপার ঘটতে থাকে। একটা হচ্ছে যখনই অপরাধীরা জানবে যে ধরা পড়লে ফাঁসি হবে, তারা কিন্তু তখন ধর্ষণের পরে হত্যার ঘটনা বাড়তে থাকবে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আপনার যখনই মৃত্যুদণ্ডের বিষয় থাকে, মামলাগুলো কিন্তু ঝুলে যায়। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তখন বিচারকরাও খুব শঙ্কিত থাকেন যে তার রায় যদি কোনো কারণে ভুল হয় তাহলে একটা নিরপরাধ ব্যক্তির কিন্তু প্রাণ যাবে। ফলে মামলাগুলো দীর্ঘায়িত হতে থাকে, দীর্ঘসূত্রিতা বাড়তে থাকে। এর চেয়ে যাবজ্জীবন কারাদণ্ড যদি থাকে তাহলে কিন্তু শাস্তির মাত্রা দেখবেন যে বাড়তে থাকবে এবং এক্সাম্পল তৈরি হবে যে এই রকমের অপরাধ করে কেউ পার পাবে না। ওই যে বললাম যে আপনার যদি ইনভেস্টিগেশনটাকে 15 দিন না, আমি বলবো যে যদি 30 দিন করেন, আর বিচার নিষ্পত্তির যে কথাটা বলা হচ্ছে 90 দিনের যেটা করেছে, 90 দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করা সম্ভব 180 দিনের পরিবর্তে, তাহলে হয়তো কিছুটা আসবে। তদন্তটা 15 দিন করতে গেলেই দেখবেন যে তাড়াহুড়া করবে এবং ভুল মানুষকে টেনে এনে হলেও সঠিক রিপোর্ট আসবে না এবং কৃতিত্ব জাহির করার জন্য ভুল মানুষকে তারা জেলে ঢোকানোর চেষ্টা করবে।